যখন বান্দাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়, সে খুশি হয় তো বুঝি মানুষগুলি আমার সাথে আজকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কাঁধে করে যখন খাটিয়ে করে আল্লাহর বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহের জগৎ থেকে বান্দা কাঁধে, এরা বুঝি আমার সাথে আসবে। যখন কবরে দুইজন নামে, লাশ কবরে নামায়, তখন সবাই উপরে থাকে কিন্তু বান্দা দুইজন কবরের ভিতরে দাঁড়ায়। তখন এই রুহটা ভাবে, বুঝি এই দুইজন আমার সাথে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ওই দুইজন কবরের মধ্যে শুয়াইয়া যখন বাঁশ দিয়ে উপরের দিকে চলে আসে, তখন রুহ চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, সন্তান রে, একটু দেরি করলা না, এত তাড়াতাড়ি কবরে বিদায় জানাইলা। আমার কন্যা রে, আমার বিবি রে, আমার ভাইরা রে, বন্ধুরা রে, এত তাড়াতাড়ি আমাকে ভুলছ, আমার এমন একটা দেশে পাঠাইছ যে দেশে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত রে, কবর বড় কঠিন জায়গা, একা একা এক মহাজগতের দিকে আপনাকে যেতে হবে। একা কি যাবেন? দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার কেউ আর আপন সেদিন হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এই সময়টা বড় কঠিন। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় যাও, রবের আসমানে হাত বাড়াও, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে মুনকারে নেকির এসে তাকে প্রশ্ন করবে। আল্লাহর নবী ডাক দিলেন, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করো না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে চলে এসো না, কবরের পাশে একটু দাঁড়াও, কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ জিকির করতে থাকো, কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। একটা উট কুরবানি করিয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া, হাড়গোড় বানাইয়া মানুষের মধ্যে বন্টন করতে যত সময় লাগে, আমার উম্মতেরা রে, তোমরা তত সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো। কেননা কিছু সময় পরে তিনটা প্রশ্ন তাকে করা হবে, কেউ আপন হবে না। এই জন্য আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি দিব না হুজুর, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। নবী, আমি কবরের প্রশ্নের জবাব দিব না। আমার নবীজি আম্মাজানকে কবরে নামাইয়া রওজা শরীফের পাশে দাঁড়ায় আছেন। সূর্য উঠে গেল, প্রচণ্ড তাপ বেড়ে গেল, নবীজি শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে চুয়ে চুয়ে টপ টপ করে ঘামগুলি পড়তেছিলেন। আমার নবীজি আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। সেই স্মৃতিগুলি, সংসারের স্মৃতিগুলি, দুঃখের এবং সুখের স্মৃতিগুলি মনে করে নবী কাঁদতেছিলেন। একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়েছে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আপনি না গেলে মুনকার নেকির আসবে না, সওয়াল জবাবের জন্য আপনি না গেলে মুনকার নেকির আসবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না, আমার খাদিজার সাথে আমার ওয়াদা, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে আমি যেতে পারবো না রে সাহাবীরা। এই সময় আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুরে যায় সালাম দাও, আমার খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার প্রশ্নের জবাব দিয়ে দিছি। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে দুনিয়াতে তুমি যদি আমাকে স্মরণ করো, আমার আইন, আমার হালালকে হালাল, হারামকে হারাম,
বিধানকে তুমি যদি মেনে মেনে আসো, দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।